الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن وقال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم প্রিয় সুধী, প্রায় শাবান মাস আমাদের মাস থেকে অতিবাহিত হতে চলেছে। আমরা জানি এর পরেই রমজানুল মুবারক অর্থাৎ রমজান মাস আমাদের সামনে আসতেছেন। তো রমজান মাসের গুরুত্ব এবং মর্যাদা এবং আমাদের করণীয় সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার জন্যই আজকের এই আলোচনা। প্রথমত, আল্লাহ তাবারক তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানান, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এমন একটি মাস যেই মাসের ভিতরে আল্লাহ তাবারক তাআলা কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। তো রমজান মাসের গুরুত্ব সম্পর্কে এতটা বলাই যথেষ্ট যে আল্লাহ তাবারক তাআলা রমজানুল মুবারক মাসের ভিতরে কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। তার সঙ্গেও আল্লাহ তাবারক তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় রমজান সম্পর্কে, রমজানের গুরুত্ব সম্পর্কে অনেক জায়গায় উল্লেখ করেছেন। সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের বিভিন্ন জায়গায়, বিভিন্ন হাদিস পাকের ভিতরে, অসংখ্য হাদিসের ভিতরে রমজান মাসের গুরুত্ব এবং মর্যাদা সম্পর্কে তুলে ধরেছেন। এরকমভাবে বুখারী শরীফের একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, অর্থাৎ যখন রমজান মাস আসে আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে জান্নাতের দরওয়াজাকে খুলে দেওয়া হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছেন যে ইযা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন, অর্থাৎ যখন রমজান মাস শুরু হয় আল্লাহ তাবারক তাআলা আসমানের দরওয়াজাকে খুলে দেন এবং জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দেওয়া হয় এবং তার সাথে সাথে শয়তানকে আল্লাহ তাবারক তাআলা বন্দী করে দেন। এরকমভাবে অন্য একটি হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে, আস-সাইমু লা তুরাদ্দু দাওয়াতুহু, অর্থাৎ যারা রোজাদার, কোনো রোজা থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করেন তাহলে আল্লাহ তাবারক তাআলা কখনোই তিনার দোয়াকে ফিরিয়ে দেন না। অন্য হাদিস পাকের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, অন্য হাদিস পাকের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, আস-সাওমু জান্নাতুন, অর্থাৎ রোজা হলো ঢাল স্বরূপ। যেরকমভাবে মানুষ ঢালের দ্বারা নিজেকে শত্রুর হাত থেকে, দুশ্মনের হাত থেকে হেফাজত করতে পারেন, বাঁচাতে পারেন, তদ্রূপভাবে মানুষ যদি রোজা রাখে, তো মানুষ যদি রোজা রাখে সেই ব্যক্তি নিজের দুশ্মন অর্থাৎ শত্রু শয়তানের হাত থেকে নিজেকে হেফাজত রাখতে পারবেন। সুতরাং এই কয়েকটি হাদিস পাকের দ্বারাই আমরা বুঝতে পারলাম যে রমজান মাসের অসংখ্য অগণিত এবং অনেক গুরুত্ব এবং মর্যাদা হাদিস পাকের ভিতরে এবং কুরআনুল কারীমের ভিতরেও বর্ণনা করা হয়েছে। সেজন্যই আমাদের এই রমজান মাসের গুরুত্ব এবং মর্যাদাকে সামনে রেখে প্রথমত কাজ হলো আমাদের রমজান মাসে যে আমাদের প্রথমত যে রোজা, এক মাসের রোজা রাখা, তার সঙ্গে সঙ্গে যে রমজান মাসে বেশি বেশি করে
আমাদের নফল ইবাদত করা, জিকির আজকার করা, সাথে সাথে তারাবি পড়া এবং বেশি বেশি সাদাকাত এবং খয়রাত করা। কি জন্য? এই রমজান মাসের অনেক বড় ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে এই রমজান মাসের গুরুত্ব বোঝার সাথে সাথে এই অনুযায়ী চলার তৌফিক দান করেন।